আবারও বাংলাদেশ দখলের চেষ্টা করছে ভারত। আজ সকালেই কুড়িগ্রাম সীমান্ত অঞ্চলের সীমানা দখল করতে আসে ভারতের বিএসএফ। আমাদের বিজিবির শক্ত প্রতিরোধের কারণে সেটা ব্যর্থ হয়। আমরা মনে করি আমাদের বিজিবির হাতে উন্নত মানের সমরাস্ত্র তুলে দেওয়া প্রয়োজন রয়েছে। আমাদের ডিজিএফআই এটা এখন পুরোপুরি ভারত কর্তৃক নিয়ন্ত্রিত। তা না হলে এখানে শক্ত একটা ব্যবস্থা থাকতো। প্রিয় ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ যে তিনি বিপুল পরিমাণ সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে বেশ আগ্রহী। পাকিস্তান থেকে GF-17 থান্ডার ফাইনাল হওয়ার পর ভারত ছোট্ট একটা বার্তা দিয়েছে দখলের মাধ্যমে। কিন্তু আমাদের বিজেপি পুরনো ধাঁচে ফিরে গেছে। যেভাবে বড়াইবাড়ি যুদ্ধে ভারতকে নাস্তানাবুদ করেছিল এই বিডিআর, ঠিক নাম পরিবর্তন হয়ে এখন বিজেপি, তারা সেই পুরনো রূপে ফিরে এসেছে। প্রিয় ভাইরা, গত 16 বছরে ভারত দখল করছে, কিন্তু আমাদের বিজেপি চেয়ে চেয়ে দেখেছে। ওই যে একটা গান আছে না, তোমার চলে যাওয়া আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম। ভারত দখল করেছে ৭৮,০০০ একর জমি। আমাদের বিএনপির একজন নেতা কর্মীর মুখে কি শুনেছেন? শোনেননি। আওয়ামী লীগের নেতা শোনেননি। কেউ এই ধরনের কোনো বক্তব্য দেয়নি, কারণ বক্তব্য দিলেই তো ভারত নাকশ হবে। আমরা কয়েকটি বিষয়ে ভারতকে খুব সাপোর্ট করে ফেলি, কিন্তু গোপনে গোপনে ভারত কুড়িগ্রাম সীমান্ত দখল করতে আসে। মিডিয়াগুলো এটা নিয়ে চুপ। কেন চুপ? কারণ কথা বললেই তো ভারতের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, কথা বললেই তো অনেক কিছু বন্ধ হয়ে যাবে। আমরা সিনেমার মাধ্যমে, ক্রিকেটের মাধ্যমে, আবার বিভিন্ন ধরনের বিনোদনের মাধ্যমে, প্রোডাক্টের মাধ্যমে, পণ্যের মাধ্যমে আমরা ভারতকে এখনো সমর্থন করি। আজকে একজন ক্রিকেটার তামিম ইকবাল, সে ঘুরিয়ে ফিরিয়ে ভারতকে সমর্থন করতেছে। আমি মনে করি দেশপ্রেম যার ভিতরে নাই, সে আবার কিসের দেশপ্রেমিকের ভাব দেখায়। এজ এ মুসলিম হিসাবে এবং একজন বাংলাদেশি হিসাবে আপনাকে ভারত বিরোধী হতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত ফাইনাল। ৭৮,০০০ একর জমি ভারত দখল করেছে মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে। আমাদের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা, শিল্পী সমাজ, ক্রিকেটার, এমনকি অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। এটা শুধুমাত্র অনলি আমাদের, কিন্তু এখানে ভারতকে যুক্ত করে অনেকে আবার সেই চেতনার অংশ বানাতে চায়। আমি তাদেরকে বলি, অংশ বানাতে বানাতে ৭৮,০০০ একর জমিও ভারতের অংশ করে দিয়েছেন, তখন আপনাদের চেতনা কোথায় থাকে? আজকে কুড়িগ্রাম সীমান্তে ভারত যেটা করেছে, এটা যদি ভারত অন্য কোনো রাষ্ট্রের সাথে করতো, পাকিস্তান কিংবা চায়না, এই কয়েকটি রাষ্ট্রের সাথে যদি ভারত এটা করতো, তাহলে এতক্ষণে ভারতের কমপক্ষে 10,000 সৈন্য গোরস্থানে পৌঁছে যেত, শ্মশানে পৌঁছে যেত। কারণ এটা পাকিস্তান, এটা চায়না। আমরা কেন পারিনি? কারণ এই কারণে পারেনি যে পাকিস্তানে ভারত সমর্থিত নাগরিকের সংখ্যা একেবারে কম, চায়নাতে ভারত সমর্থিত নাগরিকের সংখ্যা একেবারে কম। কিন্তু আমাদের এখানে এই চেতনাবাজরা চেতনা ধারণ করতে গিয়ে ৭৮,০০০ একর জমি, বঙ্গোপসাগরের বিশাল এরিয়া ভারত এখন নিজেরা লেটে পুটে খাচ্ছি। যখন বঙ্গোপসাগরের পূর্ণ মালিকানা বাংলাদেশ দাবি করে, ভারত তখন বলেছিল এটা সম্ভব নয়। কিন্তু আমাদের নৌবাহিনী কৌশল নিয়েছিল, নৌবাহিনী নৌশক্তি বাড়ানোর নজর দিয়েছে। কিন্তু তখনই আমাদের কিছু চেতনাবাজ সুশীল সমাজ তারা এটা নিয়ে বাগড়া দেয়। দেখেন তারা কিভাবে বাগড়া দেয়। আমার এখানে অনেকেই মেসেজ দেয়, অনেকেই কমেন্ট করে আমার ফেসবুক, আমার ইউটিউবে, রীতিমতো তুলা ধুনা করে ছেড়ে দেয় আমাকে। আমাকে বলে আমি নাকি নব্য রাজাকার। 1993 সালে জন্ম হওয়া আমার, জন্ম তখন, আর আমাকে বলে নব্য রাজাকার। কেন? আমি যুদ্ধাস্ত্র ক্রয়ের ব্যাপারে কথা বলি। প্রিয় ভাইরা, সেনাবাহিনীর অনেক কর্মকর্তা, বিজিবির অনেক কর্মকর্তার সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, যার ফলে অনেক তথ্যই জানতে পারি। প্রিয় ভাইরা, আমাদের নৌশক্তি বৃদ্ধির ক্ষেত্রে নৌবাহিনী যখন পূর্ণ স্বাধীনতা ভোগ করতে চায়, স্বাধীনতা চায়, তখন আমাদের সুশীল সমাজ, আমাদের রাজনীতিবিদ, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এরা তখন বলে এটা করা ঠিক হবে না, এতে করে ভারত ক্ষিপ্ত হবে। দেখেন, ভারত দ্বারা আমরা বেশি লাভবান নাকি আমাদের দ্বারা ভারত বেশি লাভবান, এটা যারা বোঝে না, এটা যারা বুঝো না বোঝার ভান করে, তাদেরকে কি করা উচিত? বাইতুল মোকাররমের সামনে দাঁড় করিয়ে পাথর মেরে মেরে শেষ করে দেওয়া উচিত। কারণ দেশপ্রেম সবার আগে। আপনাকে রাষ্ট্রীয় প্রেম প্রকাশ করতে হবে। কুড়িগ্রাম সীমান্ত অঞ্চলের দায়িত্ব শুধু বিজিবির না, এখানে সেনাবাহিনী রয়েছে, এখানে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, এখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী রয়েছে, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে। সবাই এটা নিয়ে জোরালো প্রতিবাদ জানানো প্রয়োজন ছিল, কিন্তু জানায়নি। কারণ জানালেই তাদের বিরুদ্ধে আঙ্গুল ওঠে। তখন বলে কি,
এরা প্রচণ্ড ভারত বিরোধী। ভারতের বিরুদ্ধে কিংবা ভারত থেকে যখন ন্যায্য হিসাব ডক্টর মোহাম্মদ ইউনূস আশা করেন, ঠিক তখনই বলা হয়েছিল ইউনূস সাহেব তো মুক্তিযুদ্ধ বিরোধী। এক মুক্তিযুদ্ধের গান গাইতে 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 54 বছরে 78,000 একর জমি মায়ের ভোগে চলে গেছে। তারপর অনেকে মুক্তিযুদ্ধের চেতনায় আসক্ত হয়, নতুন চেতনায় লন্ডন থেকে যাত্রা শুরু করেছে অনেকেই।